মায়ানমারে বিধ্বংসী বিস্ফোরণ আর তাতেই কমপক্ষে কিন্তু ৬০-এর উপর গুরুতর আহত হয়েছেন। উত্তর পূর্ব মায়ানমারে এই ভয়াবহ ঘটনা। জানা গেছে যে একটি গ্রামে শক্তিশালী বিস্ফোরণে এখনো পর্যন্ত ৫৫ জনের মতো নিহত হয়েছে এবং কমপক্ষে ৭০ জন গুরুতর জখম হয়েছে। জানা গেছে যে দুপুর নাগাদ কিন্তু চীন সীমান্তের কাছে অবস্থিত নামখাম টাউনশিপের এই গ্রামে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠীর তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির তারা কি জানাচ্ছেন কিভাবে ঘটলো এই ঘটনা? দেখুন, জানা গেছে যে মায়ানমারের চীন সীমান্তবর্তী শান প্রদেশের নামখাম জেলার কাউংটাক গ্রামে এই দুর্ঘটনাটা ঘটেছে এবং এইখানে মায়ানমারের জুনটা সামরিক বাহিনীর সাথে দীর্ঘদিন ধরেই লড়াই করার জন্য একটা অস্ত্রাগার তৈরি করেছিল। সেই অস্ত্রাগারের মধ্যে একটি জায়গাতে প্রচুর বিস্ফোরক রাখা ছিল এবং সেই বিস্ফোরকগুলো মূলত ওই এলাকায় যে খনি আছে সেখান থেকে পাথর কাজে ব্যবহৃত বলেই টিএনএল তারা দাবি করেছে, যারা বিদ্রোহী গোষ্ঠী ওরা নিয়ন্ত্রণ করতো এই গ্রামটিকে। এবং এই বিস্ফোরক সেখানে রাখা ছিল খনিতে পাথর কাটার জন্য, কিন্তু কোনো কারণে বিস্ফোরণ হয় এবং তার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা রয়েছে? এখনো পর্যন্ত ৫৫ জনের কমপক্ষে মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে ২৫ জন মহিলা রয়েছে এবং জখম হয়েছেন প্রায় ৭০ জনের বেশি। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে অন্তত ১০০টা বাড়ি ভেঙে পড়েছে। বিষয়টা নিয়ে প্রথমে ভাবা হয়েছিল যে বিমান থেকে হামলা করেছে, কিন্তু পরে কেরল এর তরফ থেকে বিবৃতি জানানো হয় যে দুর্ঘটনার জেরেই এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনিতেই ওই এলাকাতে বিদ্রোহীদের একটা দাপট রয়েছে, তার মাঝে এরকম দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি কেমন রয়েছে? সেনা অভিযান হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তবে বর্তমানে মায়ানমারের প্রেসিডেন্ট যেহেতু ভারত সফরে রয়েছেন, সেহেতু এই ব্যাপারটা ধীরে চলো নীতি নিয়েই মায়ানমার প্রশাসন এগোচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত যে জানা গেছে যে মায়ানমারের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো তো চাঞ্চল্য অবশ্যই তৈরি হয়েছে। তবে খনির বিস্ফোরণ সম্পর্কে টিএনএলএ তারা জানাচ্ছেন যে খনি এবং পাথর কোয়ারির কাজের জন্য মজুত রাখা যে গ্রেনাইট সেই বিস্ফোরক থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এটি কোনো সামরিক হামলা নয়, বরং অসাবধানতাবশত একটি ভবনে রাখা বিস্ফোরক ফেটেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তারা জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।